Welcome to our next session of Outlier.ai. আমাদের দ্বিতীয় ক্লাসটা আজকে থেকে শুরু হবে, সো আশা করি সবাই সাথে থাকবেন। ওকে, সো আজকে আমাদের আগের যে প্রজেক্ট যেটা ছিল, আমরা প্রজেক্ট টাস্কটা কমপ্লিট করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে আমার টোটাল আর্নিং দেখাচ্ছে $3.37। ওকে, এখানে দেখেন যে পে পিরিয়ড, কারেন্ট আর্নিংস, টাস্ক কমপ্লিট হচ্ছে 3 টাস্ক, পে আউট হচ্ছে 3.38। ওকে, পে আউট পেমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে এআরটিএম, স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। ওকে, আপনারা দুইভাবে টাকাটা নিতে পারবেন, একটা হচ্ছে এআরটিএম আর একটা হচ্ছে আপনার পেপাল। যেহেতু বাংলাদেশ থেকে পেপালটা অ্যালাউ না বা অ্যাপ্রুভাল না, যে কারণে আমরা হচ্ছে এআরটিএমটা নিয়েছি। ঠিক আছে, এআরটিএমটা আপনি বাংলাদেশ থেকে ইজিলি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো হচ্ছে আমি এখন নেক্সট আমার হচ্ছে কাজে চলে যাচ্ছি। আমাদের নেক্সট প্রজেক্টের জন্য কি বলছে এখানে দেখেন, যে টাস্ক প্রজেক্ট অ্যান্ড টাস্ক অ্যাবিলিটি ডিপেন্ডস অন কাস্টমার ডিমান্ড অ্যান্ড রিকোয়ারমেন্টস। আমাদের আগের কাজটা কমপ্লিট হয়ে গেছে, যে কারণে এটা এরকম দেখাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট ইউ হ্যাভ বিন সাইন টু আ নিউ প্রজেক্ট, আনফরচুনেটলি রিটার্নিং টু ইউর প্রিভিয়াস প্রজেক্ট ইজ নট অপশন এট দিস টাইম। ওকে, সো আমাদেরকে বলছে যে নিউমেরিক্যাল রিট্রেনিং, পুনরায় ট্রেনিং করতে হবে। আগের যে একটা ট্রেনিং করেছিলাম ওইটা হয়তো বা পুনরায় ট্রেনিং করতে হবে। আর রিসিভ প্রজেক্ট দেখাচ্ছে, আমরা হয়তো ট্রেনিংটা কমপ্লিট করার পরে এখানে এই প্রজেক্ট ওপেন হয়ে যাবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের ট্রেনিং প্রোগ্রাম। Task successfully. If we will walk you through each step of the process to ensure you understand how to create high quality prompts, rate model response accurately, and provide useful feedback that can improve the AI model. এটা হচ্ছে যে আপনি এই কোর্সের মাধ্যমে যেটা জানতে পারবেন, কিভাবে আপনার কাজগুলো সফলভাবে কমপ্লিট করবেন। এবং এটা আপনি, ওনারা বলছে, টিম বলতেছে আমরা আপনাকে হাঁটাবো একটা বিভিন্ন কি স্টেপের মধ্য দিয়ে, যেটা হচ্ছে প্রসেস, যেটা প্রসেস করবে কি ক্রিয়েট করতে হাই কোয়ালিটি প্রম্পটস। ওকে, রেট মডেল ক্রিয়েট করতে হবে, আপনার রেসপন্সকে অ্যাকুরেটলি সঠিকভাবে দিতে হবে, ফিডব্যাক দিতে হবে। ঠিক আছে, সো আমরা স্টার্ট করছি। ওকে, সেখানে হচ্ছে গোল টু দিস প্রজেক্ট, এই প্রজেক্টের গোলটা কি of this project. Welcome to the Numeric Shell project. Uh, okay, the goal of this project is to train AI models to provide more accurate and helpful responses. As a job is to create high quality prompts. একজন কন্ট্রিবিউটর হিসেবে, আপনি একজন কন্ট্রিবিউটর হিসেবে এই আউটলিয়ার.এআই তে কাজ করতেছেন। সো আপনার এই কন্ট্রিবিউটর হিসেবে আপনার কাজটা হচ্ছে কি, আপনার কাজ, ইউর জব মানে আপনার কাজ হচ্ছে কি, টু ক্রিয়েট হাই কোয়ালিটি প্রম্পটস। হাই কোয়ালিটির প্রম্পটস তৈরি করতে হবে। ওকে, ইভালুয়েট করতে হবে দ্য এআইস রেসপন্স, এই যে আপনার প্রম্পটসের রেসপন্সটা করবে সেটা মূল্যায়ন করতে হবে সঠিকভাবে। র্যাঙ্ক দেন, তাদেরকে র্যাঙ্ক করতে হবে বেসড অন প্রেফারেন্স, অ্যান্ড প্রোভাইড করতে হবে ক্লিয়ার জাস্টিফিকেশন ফর ইউর রেটিংস। আপনার আপনি যে রেটিংটা দিচ্ছেন তার জন্য তাকে একটা জাস্টিফিকেশন দিতে হবে, তাকে একটা ফিডব্যাক দিতে হবে, কমেন্ট করতে হবে। এটাই ইউর ওয়ার্ক প্লেস আ কি রোল ইন ইমপ্রুভিং দ্য এআইএস ability to understand and respond to complex prompts accurately. Okay. In this course, you will learn everything you need to complete this task successfully. এই কোর্সটিতে আপনি সবকিছু জানবেন, যেটা হচ্ছে আপনার কাজগুলো সফলভাবে করার জন্য লাগবে, যেটা হ্যাঁ। ইউ উই উইল ওয়ার্ক ইউ, ওই যে আগে কথাটাই জাস্ট আমি ইংরেজিতে পড়ে যাচ্ছি। We will walk you through each steps of the process to ensure you understand how to create high quality prompts, rate models responses accurately, and provide useful feedback that can improve the AI model. Okay, develop content, second কি বলছে, project resource, step 1, step 2, step 3. Okay, project resource key, learn about the resource available to help you succeed in the numeric shell project. Step 1, writing prompts. Understand how to write specific, detailed, and practical prompts that guide the AI. Step 2, response rating. প্রম্পটটা লেখার পর যখন আপনাকে ও একটা রেসপন্স করবে, ও আপনাকে দুটা রেসপন্স করবে, এ এবং বি। ওই রেসপন্সের আপনারা রেট করতে হবে, কেমন হয়েছে, এটার কোয়ালিটি কেমন হয়েছে, এটার কমেন্ট করতে হবে। জাস্ট এটা হচ্ছে আপনি জাস্ট অপশন থাকবে, আপনি ক্লিক করবেন, এই এরকম। যেহেতু আপনি আমার আগের
যারা আপনারা আমার আগের ট্রেনিংটা করেছেন তারা আসলে বুঝতে পারছেন কীভাবে করতে হয়। Response rating. Learn how to accurately rate AI responses based on accuracy, instruction, following, and writing quality. Step 3. Preference ranking. Rank responses based on their overall quality and performance. Step 4. Writing justification. Provide justification that explain your ratings and rankings. আপনি কেন তাকে র্যাঙ্কিং করলেন এবং রেটিং করলেন ওইটার উপর তাকে একটা জাস্টিফিকেশন মানে একটা কমেন্ট করতে হবে। মোটামুটি 2-3টা সেন্টেন্সের একটা কমেন্ট করতে হবে। Conclusion. Review what you have learned and prepare for the next step. Okay. Next step after completing the courses. Once you have completed this course, you will be ready to write high quality prompts that guide the AI effectively. Accurately evaluate and rate AI responses based on key criteria like accuracy and instructions following. Rank responses based on preference and provide clear justification for your decision. Take the BM test where you will be tested on these skills. Success in the BM test depends on careful fact checking and ensuring that all instructions are followed. Pay close attention to details and feel free to refer to the resources provided whenever you need help. Okay, so I'm going to continue করছি. Okay, the following resources will be available as you begin tasking. Before bookmark, please bookmark করো any links so you can easily refer করতে পারো back to them. Link this project. Okay, এটা আমাদের আগেরটাই। সো আগের ট্রেনিংটা আমাদেরকে পুনরায় রিটার্নিং করাচ্ছে। এটা তো আমি আপনাকে আগেই বললাম রিটার্নিং, ঠিক আছে? কন্টিনিউ দিচ্ছি। আগেরটাতে কিন্তু কোনো ভিডিও ছিল না, এটাতে ভিডিও দিয়ে দিচ্ছে তারা, বুঝতে হবে। এখানে একটু যদিও আমাদের এটা আগেরটাই, হ্যাঁ ফর্মেটিং স্ট্রাকচার এভরিথিং আগেরটাই, আমি বাংলাতে আপনাদেরকে করে বুঝিয়েছিলাম, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। Okay, videoটা দেখাচ্ছি। So prompt writing, understand how to write specific, detailed and practical prompts that guide the AI response rating. Learn how to accurately rate AI responses based on accuracy, instruction following, and writing quality. Preference ranking, rank response based on their overall quality and preference performance. Writing justification, provide justification that explain your ratings and rankings. Video walkthrough. Okay. Hi everyone, I just wanted to quickly go over how to do this task. So here on the Outlier dashboard, you'll write your prompt. Again, you must do at least 15 words, but not over 200. It's really important that you include at least one constraint in your prompt and try to make it conversational. Hi everyone, I just wanted to quickly go over how to do this task. So here on the Outlier dashboard, you'll write your prompt. Again, you must do at least 15 words, but not over 200. এটা কিন্তু আমি আপনাদেরকে গতকালকে করে দেখিয়েছি। গতকালকে আপনাদের সামনে দুইটা টাস্ক করেছি, দুইটার জন্য দুইটা ক্লাস ছিল আপনাদের। ওই টাস্কগুলো আশা করি দেখে আসবেন। তারপর ভিডিওটা দেখাচ্ছি, দেখে থাকুন। It's really important that you include at least one constraint in your prompt and try to make it conversational and casual. And sometimes it will like tell you like what to ask about. So in this case, it's about a historical person or event you are familiar with and to write it in your preferred language. And sometimes you might ask it to write the answer in a certain language. So once you do that, let me just write something real quick so we can continue on with the task.
Okay, let's see. আর দেখুন এই যে উনি যখন এটা লিখলো প্রম্পটটা প্লিজ রাইট অ্যান এসে অ্যাবাউট কুইন এলিজাবেথ মানে রানী এলিজাবেথ সম্পর্কে এটা এসে লিখতে দিচ্ছে। আবার এখানে আরো কিছু ইনস্ট্রাকশন সে দিয়ে দিচ্ছে। ইনস্ট্রাকশন হচ্ছে কোনটা? এটা হচ্ছে কনটেক্সট। প্লিজ রাইট অ্যান এসে অ্যাবাউট কুইন এলিজাবেথ, এর হচ্ছে কনটেক্সট। তার ইনস্ট্রাকশন হচ্ছে কোনটা? দ্য এসে শুড বি 5 প্যারাগ্রাফস। এটা হচ্ছে তার ইনস্ট্রাকশন। ওকে, নো লেস দেন 200 ওয়ার্ডস। এটা হচ্ছে কি তার কনস্ট্রেন্স এগুলো কনস্ট্রেন্স মানে একটা এসে গুড এসে একটা গুড প্রম্পট লেখার জন্য আপনাকে তিনটা স্টেপ ফলো করতে হবে। একটা হচ্ছে কনটেক্সট, হচ্ছে আপনার ইনস্ট্রাকশনস, তিন নাম্বারটা হচ্ছে কনস্ট্রেন্স। এই তিনটা জিনিস ফলো রাখতে হবে। এই তিনটা জিনিস যদি মেনশন না করেন তাহলে আপনি কোনো ভালো প্রম্পট লিখতে পারবেন না। ওকে, এই যে এখানে 200 ওয়ার্ড যদি না লিখতো তাহলে কিন্তু এআই তার ইচ্ছে মতো এটা 5000 ওয়ার্ডও তৈরি করে দিতে পারতো, বা চাইলে 100 ওয়ার্ড করে দিতে পারতো। এই জন্য সে তার লিমিটটা বলে দিচ্ছে। ওকে, লিমিটটা মূলত বলে দেওয়া হচ্ছে কনস্টিটুয়েন্সির কাজ। ওকে, সো ওকে, দেখতে থাকুন। Okay, I guess it's not long enough, and I did not use AI generated content, so that's frustrating. Hmm. Let's try that. যখন আপনার প্রম্পট লিখতে যাবেন কিছু জটিলতা ফেস করতে হবে। তারপরে কিছু কিছু লেখা আপনি ঠিক আছে আপনি আপনার মতো লিখলেন, যেগুলো কিন্তু আপনি জনকে সাজেস্ট করেন চ্যাট জিপিটিকে, সেও কিন্তু আপনাকে এরকম আনসারগুলো দিয়ে থাকে। ওই টাইপের লেখা যদি লিখেন তাহলে ওরা কিন্তু আপনার ধরে নিবে যেটা এআই দিয়ে তৈরি করা। এই কারণে সে সবসময় ইট অর ইগনোর এআই জেনারেটেড টেক্সট। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সো Okay, that worked. ওকে, অলরেডি কিন্তু আমার আউটলিয়ারের যে মডেল সে কিন্তু রেসপন্স করে দিয়েছে। এখন আপনারা দেখতে থাকুন কিভাবে রেসপন্সটা কি আসে। এখানে দুইটা রেসপন্স আসবে, রেসপন্স এ এবং রেসপন্স বি। ওকে, রেসপন্স এটা হচ্ছে আপনার এখানে একটা রেসপন্স ভালো আসবে, একটা মানে মোটামুটি আসবে। এখানে আমরা লাস্ট কাজটা কমপ্লিট করবো সেই মুহূর্তে আমাদের দিতে হবে কোনটা বেটার, এ না বি। ঠিক আছে, Okay, cool. Now you'll be able to look through both responses. I'll just go over this quickly. এখানে কিন্তু 5টা প্যারাগ্রাফ সে উল্লেখ করে দিয়েছিল এবং 5টা প্যারাগ্রাফে কিন্তু এসেটা তৈরি করে দিয়েছে। We'll rate it on accuracy, instruction following, writing quality, and overall score. Remember, we are really looking for any like subtle errors in accuracy or instruction following. So like in this case, like I might just look up on Google real quick, when was Queen Elizabeth born, and make sure it's correct. Especially with like history and like dates, I feel like there's a lot of things to look up. And then also like I made several constraints, 5 paragraphs, no less than 200 words. It has to be written in English.
you make sure it talks about not only her country but other countries, right? So there's a lot of things to check for in here. We're just gonna pretend that it's all good. We'll do the same for response B. And then that will allow you to do the 1 to 5 scale. Um, my guess is response B might be better. I can't see the amount of words, but this looks like it's longer. I'm not sure that response A would be 200. And then go ahead and write your justifications. And then lastly, you'll answer this question if you think objective or subjective. Hopefully, it's objective. Again, really want to make sure that we're catching any of these errors in accuracy or instruction following, and then submit the task. Thanks. সো ভিডিওটা কমপ্লিট। আমরা হচ্ছে নেক্সট পেজে চলে যাচ্ছি। ওকে, হুম, এটা আমাদের পরে কিন্তু আনসার দিতে হবে। এখানে একটা আমাদের কি বলছে, এটা প্রম্পটের। ওকে, সো হচ্ছে আমরা একটু দেখি কি বলছে। About writing prompts. In this step, you will be asked to initiate a conversation with the model AI by writing a prompt. Key element of a numeric shell prompt. Context. Provide enough background for the AI to understand what the task is about. Okay. Main instruction. This is the specific request you want the AI to fulfill. Okay. Constraints clearly define what the AI can or cannot do in its response. Every prompt must have at least one constraint. সো বুঝতে পারছেন যে এই তিনটা সমন্বয় মূলত একটা প্রম্পট গঠিত হয়। কনটেক্সট, তারপর হচ্ছে মেইন ইনস্ট্রাকশন, তারপর হচ্ছে কনস্ট্রেন্টস। ওকে, কনস্ট্রেন্টস, কনস্ট্রেন্টিং an instruction tells the AI what to do but doesn't limit how the AI can respond. Example, tell me about World War the First. এটা হচ্ছে আমি কন্টেস্ট লিখলাম। ওকে, দিস ইজ জাস্ট অ্যান ইনস্ট্রাকশন, সরি না, ইনস্ট্রাকশন দ্য এআই ক্যান রেসপন্ড ফ্রিলি। এটা হচ্ছে জাস্ট টেল মি অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট। আমি ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট সম্পর্কে সে ইচ্ছা মতো লিখবে, সে 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা লিখতে পারে, 10,000 ওয়ার্ডও লিখতে পারে, কারণ আমি তাকে তো কনস্টেন্স দেই নাই এই জন্য। ওকে, এই কনস্টেন্স লিমিটস করে হোয়াট দ্য এআই ক্যান সে অর হাউ ইট ক্যান সে ইট। It adds a specific condition that the AI must follow. Examples, tell me about World War first without mentioning France. এই যে উইদাউট মেনশনিং ফ্রান্স, এই কথাটি হচ্ছে কনস্ট্যান্ট, এক্সক্লুড ফ্রান্স। ওকে, ফ্রান্সকে আমি এক্সক্লুড করে দিলাম, এটি হচ্ছে কনস্ট্যান্স, মানে আমি কি করছি, লিমিটেশন করে দিচ্ছি। Here are few for examples of types of constraints you may use. Constraints, okay, role অথবা পার্সোনা কনস্ট্রেন্টস। এটা কি বলছে, good example of this constraints, okay, respond as a sports coach giving advice to a beginner. You are an expert copywriter tasked with crafting a compelling ad. Goal oriented constraints, write an essay using only bullet points for each argument. Summarize the text in exactly 3 sentences. যে কি বলছি, গোল ওরিয়েন্টেড কনস্ট্রাক্ট হচ্ছে এইটা, সামারাইজ দ্য টেক্সট ইন এক্স্যাক্টলি 3 সেন্টেন্সেস এইটা, আবার হচ্ছে গিয়া উইদাউট অনলি বুলেট পয়েন্ট আর্গুমেন্টগুলোকে বলছে। তাহলে এটা হচ্ছে কনস্ট্রেন্টস, গোল ওরিয়েন্টেড কনস্ট্রেন্টস। ওকে, রোল হচ্ছে ওটা। অডিয়েন্স কনস্ট্রেন্টস হচ্ছে টেইলর ইউর রেসপন্স ফর ফিফথ জেন্ডার্স
Explain this concept as you would to a company executive. Style and tone constraints. Write the response in formal tone using only short sentence. Craft your answer as a Shakespearean sonnet. Okay, formatting constraints. Format the answer as a numbered list with no more than 5 items. Provide the response in a table. There are 3 columns: pause, cons, and recommendations. একে বলা হয়ে থাকে প্রস কনসেপ্ট রিকমেন্ডেশন, এটাকে বলা হয় ফরম্যাটিভ কনস্ট্রেন্টস। কালচারাল কন্টেন্টস কনটেক্সট কনস্ট্রেন্টস incorporate reference relevant to Brazilian culture like feijoada. Include examples related to popular landmarks in Venice. Okay, those don't those don't of prompt writing. প্রম্পটে আপনি এগুলো করতে পারবেন, করবেন, এগুলো করবেন না, এটা বলা হয়েছে। সো মেক ইউর প্রম্পট সাউন্ড কনভারসেশনাল অ্যান্ড ন্যাচারাল, এটা আপনি করবেন, কিন্তু ইউজ রোবোটিক অর ওভারলি ফর্মাল ল্যাঙ্গুয়েজ। অতিরিক্ত ফর্মাল ল্যাঙ্গুয়েজ করা যাবে না, রোবোটিক ব্যবহার করা যাবে না, মানে আমরা এআই দিয়ে ব্যবহার করতে পারবো না বা রোবোটিক টাইপের কোনো কোশ্চেন করা যাবে না, তাকে প্রম্পটস লেখা যাবে না। ইনক্লুড ক্লিয়ার স্পেসিফিক ইনস্ট্রাকশনস উইথ আ ওয়েল ডিফাইন্ড গোল। ওকে, ডোন্টস যেটা করা যাবে না। রাইট ভ্যাগ অর ওপেন এন্ডেড প্রম্পটস উইদাউট ডিরেকশন, ডিরেকশনস এর কোনো প্রম্পট লেখা যাবে না। Add at least one constraint that challenges the AI. Okay. Forget to include a constraint, leaving the AI too much freedom. AI কি কনস্ট্যান্ট স্যার কোনো আপনি প্রম্পট লিখতে পারবেন না, এটা হলো ডোন্ট। হ্যাঁ, ডোজ। আচ্ছা, ইউজ ক্রিয়েটিভ অ্যান্ড ভ্যারিড টপিকস, টোনস এন্ড কনটেক্সট। তাহলে কি ধরনের ভ্যারিড টপিকস, টোনস এন্ড কনটেক্সট গুলোকে ব্যবহার করা যাবে ক্রিয়েটিভ। ওকে, রিয়েলাই repetitive prompts or limit the AI's learning scope. এরকম করা যাবে না। Okay, ensure your prompt is between 15 and 200 words. Okay, write overly long or very short prompts that confuse the AI. Guide the AI to focus on certain aspects with constraints. Audience tone structure. এটা হচ্ছে do's, ঠিক আছে? Those. Overwhelm the AI with too many constraints or complex instructions. Vary use sentence structure and keywords for different tasks. Start prompts with repetitive phrase like list, write or give. এইগুলো করা যাবে না, হ্যাঁ? Write the prompt in the target language. Target language লিখতে হবে। Ask simple factual question that lead to short, unengaging responses. এটা করা যাবে না। Okay, এখানে কি বলছে? Which of the following prompts follow the guidelines for a good numeric shell prompt? Clear instructions, conversational tone, at least one constraint. Select two correct card answer, দুটো কার্ড আনসার সিলেক্ট করতে বলছে এখান থেকে, ঠিক আছে? Can you walk me through how renewable energy sources like solar and wind contribute to reducing global carbon emissions, but without mentioning government relationships? Explain the history of renewable energy sources and the different types that are used around the world. Give a detailed explanation of how solar panels work and why they are important for energy consumption. Tell me about the advantage of renewable energy, but leave out any financial incentives or subsidies provided by governments. এখানে দুইটা সিলেক্ট করতে হবে। ওকে, আমরা হচ্ছে এটা ভুল আনসার দেওয়া যাবে না, কোনোভাবেই ভুল আনসার দেওয়া যাবে না। আমরা এআই হেল্প নেব, ChatGPT। Good now, Excel computers. এই নাম্বার আছে কি? Can you walk me through how renewable energy sources like solar and আমি কিছুটা হলে আন্দাজ করতে পেরেছি, বাট আমি চাচ্ছি না যে কোনোভাবে উল্টো পাল্টা আনসার দিয়ে আমি নিজের আমার এই ট্রেনিংটাকে প্রবলেম করতে বা আমার কোনো ধরনের পয়েন্টেড প্রবলেম হতে, এই জন্য আমি এআই হেল্পটা নিয়েছি। আপনাদেরও
Both of these forms have clear instructions, maintain conversational tone, and include specific context. ওটা আপনার চাইতেও ভালো বুঝতে পারবেন। ঠিক আছে? যেহেতু আমি এখানে নতুন, আমি ট্রেনিং করতেছি, শিখতেছি। সো আমি চাইলে উল্টা পাল্টা আনসার দিয়ে ভুল করতে পারি না। Can you walk me through how renewable energy sources? ওকে, এখানে কি বলা হয়েছে? So can you walk me through how renewable energy sources? Okay, give a detail. Tell me about advantage of renewable. Okay, tell me about the advantage of renewable energy. But leave one thing. Hmm. Yeah, select করো the two correct answers. Okay, correct লেখা আসলো না কেন? Okay, আরো কিছু কোশ্চেন আনসার দিতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাকুরেসি। Setting and basis on accuracy and instruction following. আমরা এটা check links various and overall rating. The effect tower complaint in the installation is verify the fact in this statement based on user research. What corrects, if any, should be made. Statement is fully accurate, no changes are needed. And the correct the answer. Okay, আমরা একটা কাজ করতে পারি। আমরা একটু একটু করে পড়ি, সব পড়া দরকার নেই, গুরুত্বপূর্ণ ওইগুলো। যেহেতু রেসপন্স রেটিং, হ্যাঁ, আপনি রেসপন্সিভ রেটিং করবেন এটা। In this step, you will evaluate and rate AI responses based on three key dimensions: accuracy, instruction following, and writing quality. Afterward, you will provide an overall rating that consider all of these aspects. Rating will be on a scale from 1 to 5. Please refer to the project instructions to see the rubric for each dimension. What is rubric? This is the rubric. This is called rubric. Okay. Hmm. Okay. So হচ্ছে dimensions. Rate the response by these dimensions. কি কি dimension থেকে আপনার response করতে হবে? Are all facts correct? Fact. Verify every fact in this response using reliable sources like Google or academic. আচ্ছা, বলছে যে কি ভেরিফাই করতে হবে এভরি ফ্যাক্ট, প্রত্যেকটা ফ্যাক্ট ইন দ্য রেসপন্সে ইউজিং ব্যবহার করে রিলায়েবল সোর্সেসগুলো। কিছু আপনি চাইলে সোর্স ব্যবহার করে করতে পারেন, সমস্যা নাই, কি লাইক গুগল অর একাডেমিক ওয়েবসাইটস। ডাবল চেক ডিটেলস সাচ এজ ডেটস, নেমস অ্যান্ড স্পেসিফিক ক্লেমস। ওকে, চেক, যেহেতু আমরা গুগল অথবা একাডেমিক ওয়েবসাইট থেকে আমরা এটা রিসার্চ করবো না, আমরা করবো কই থেকে? চ্যাট জিপিটি থেকে। হ্যাঁ, চেক লিঙ্কস। Make sure every link in the response leads to the correct and relevant website. But check S link, verify sources. Okay, confirm that any site's source of reference, the Outlier Institute, are real and accurate. Was for subtle errors, mismatched data. Ensure numbers and statistics match partial truth. Make sure the fact is different fully without leaving out important details, outdated information. Ensure that all facts are current and not based on outdated data. Important, the more accurate response must always be rated higher. If both responses are equally accurate, move to the dimensions to decide. Okay, important instructions following. Does the response fully answer the prompt? ওকে, আমরা এটা হচ্ছে এভাবে না করে আমরা শুধুমাত্র বাংলাটা করে নিই, একটু আমাদের কাছে দ্রুত হয়, এত সময় নষ্ট করা যাবে না, ভিডিও বড় হয়ে যাচ্ছে। ট্রান্সলেটিং, ট্রান্সলেট ইট। আরে বাংলা, হুম, দ্রুত পড়ে যাচ্ছি, আপনারা শুনে থাকবেন। ওকে,
প্রতিক্রিয়াটি পুরোপুরি প্রম্পটের উত্তর দেয়। অব্যবহৃত তথ্য পর্যালোচনা নিশ্চিত করুন যে প্রতিক্রিয়া প্রম্পটের দেওয়া সমস্ত নির্দেশনা মোকাবেলা করে। সীমাবদ্ধতা পর্যালোচনা নিশ্চিত করুন যে প্রম্পটের উল্লেখিত প্রতিটি সীমাবদ্ধতা অনুসরণ করা হয়েছে। যদি প্রম্পটে কোনো বাদ দেওয়া বা নিষেধাজ্ঞা উল্লেখ করা থাকে তবে তা সম্মানিত হতে হবে। প্রতিক্রিয়ার গভীরতা, প্রতিক্রিয়া যথেষ্ট বিস্তারিত হওয়া উচিত, খুব তলদেশে বা সংক্ষিপ্ত নয়। লেখার গুণগত মান, প্রতিক্রিয়া কতটা ভালোভাবে লেখা হয়েছে, স্পষ্টতা এবং সংগঠন, প্রতিক্রিয়া পড়তে সহজ এবং যুক্তিযুক্তভাবে সংগঠিত কি? স্বর এবং প্রাসঙ্গিকতা, প্রতিক্রিয়ার স্বর কি প্রম্পটের সঙ্গে প্রসঙ্গের সাথে মানানসই, যেমন পেশাদার নৈমিত্তিক, ব্যাকরণ এবং বানান। কোনো গুরুত্বপূর্ণ ব্যাকরণগত ত্রুটি বা টাইপো আছে কি যা পড়ার যোগ্যতাকে বাধা দেয়? রেটিং, যদি একটি প্রতিক্রিয়া অন্যটির চেয়ে বেশি সঠিক হয় তবে এটি সবসময় মোট রেটিং এর বেশি রেট করা হয়েছে উচিত। যদি উভয় প্রতিক্রিয়া সমানভাবে সঠিক হয় তবে নির্দেশনাবলী কিভাবে অনুসরণ করা হয়েছে এবং সামগ্রিক লেখার গুণগত মানের মতো অন্যান্য কারণগুলি বিবেচনা করে সিদ্ধান্ত নিন যে কোনো প্রতিক্রিয়া উচ্চতর রেটিং পাওয়া যোগ্য। ওকে, আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে এখন অনেকগুলো বাবা কমন মিস্টেক্স। হবে সব বিশদ তথ্য যাচাই না করা। নিশ্চিত করুন যে প্রতিটি বিশদ নাম, তারিখ এবং দাবিগুলো যাচাই করা হয়েছে। সূক্ষ্ম নির্দেশনার ত্রুটি উপেক্ষা করা। নিশ্চিত করুন যে প্রতিক্রিয়া সমস্ত নির্দেশনা অনুসরণ করছে, এমনকি সীমাবদ্ধতার ছোট বিবরণও, যেমন শব্দ শব্দ সংখ্যা। নিচে বাস্তব কাজের উদাহরণ দেওয়া হয়েছে যা এই দুটি সাধারণ ত্রুটির উজ্জ্বল উদাহরণ উপস্থাপন করে। খারাপ উদাহরণ ১, সঠিক বা সঠিকতা উপেক্ষিত। ওকে, প্রম্পট: আলেকজান্দ্রা কোলোনটাইয়ের জীবনী একটি সংক্ষিপ্তসার তৈরি করুন। দয়া করে আমাকে তার যুবকাল এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে বলুন। তার রাজনৈতিক ক্যারিয়ারের উপর দৃষ্টি নিবদ্ধ করবেন না। দয়া করে এটি কাতালান ভাষায় লিখুন। ওকে, এটা হচ্ছে খারাপ উদাহরণ, সঠিকতা উপেক্ষা করছে এখানে। যে ত্রুটিগুলো আমাদের লক্ষ্য করতে, এই প্রম্পটের অবস্থা, হ্যাঁ, এই প্রম্পটটা দেওয়ার। ওকে, প্রতিক্রিয়া: আলেকজান্দ্রা কোনোটাই 1982 কোলোনটাই ব্যক্তির নাম 1872 সালের 31 মার্চ সেন্ট পিটার্সবার্গ, রাশিয়ায় একটি ধনবান পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা জার সাম্রাজ্যের সেনাবাহিনী জেনারেল ছিলেন এবং তার মা ফিনল্যান্ডের এক অভিজাত পরিবারের সদস্য। এটা হচ্ছে কিন্তু কি, এটা হচ্ছে প্রম্পটের রেসপন্স, প্রতিক্রিয়া রেসপন্স। ওকে, হ্যাঁ, ছোটবেলা থেকে আলেকজান্দ্রা সাহিত্যে এবং শিল্পে প্রবল আগ্রহ দেখান, যা তার পড়াশোনায় বিশেষভাবে উজ্জ্বল হয়ে ওঠে। তার যুবকালে তিনি ইউরোপের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন, যেখানে তিনি সামাজিক বিষয়গুলোর প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। ওকে, এবং বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হন। তার সময়ের অনেক মহিলার মতো তিনি বিয়ে না করার সিদ্ধান্ত নেন। ওকে, পুরোপুরি তার শিক্ষা এবং তার তে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেন। কোলনটাই তার স্বাধীন ব্যক্তিগত জীবন এবং নারীদের স্বাধীনতার প্রতি তার মতামতের জন্য পরিচিত ছিলেন। তিনি সমাজের নীতিমালার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বিভিন্ন ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করেন। তবুও তার একটি মাত্র সংক্ষিপ্ত বিয়ে ছিল একটি পুরুষ, ভ্লাদিমির কোলনটাইয়ের সাথে, যার সাথে তিনি অল্প সময়ের মধ্যে আলাদা হয়ে যান এবং তার পরিচয় এবং স্বাধীনতার প্রতীক হিসেবে তার পদবি ধরে রাখেন। একটি আকর্ষণীয় তথ্য হল আলেকজান্দ্রা সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা পড়তে শুরু করেন, যদিও তিনি সাহিত্য এবং সামাজিক চিন্তায় তার আগ্রহ অনুসরণ করতে পড়াশোনা বন্ধ করে দেন। ত্রুটি: এই যে আমরা এটা পড়লাম, এই প্রম্পটটা, এটা ত্রুটিগুলো ধরতে হবে। ত্রুটিগুলো কি আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, ওকে,
সঠিকতা মূলত 5টি রেট করা হয়েছে। আমি প্রতিক্রিয়াটি ইংরেজিতে করেছি এবং একটি অংশে বলা হয়েছে তার সময়ের অনেক মহিলার মতো তিনি বিয়ে না করার সিদ্ধান্ত নেন, কিন্তু তিনি বিয়ে করেছিলেন, তাই এটি একটি বিশাল সঠিকতার ত্রুটি এবং এটি 1 রেট করা উচিত। তাহলে আপনি এখানে কত রেট করবেন? 1 রেট। আপনি রেট কখনো 5 দিতে পারবেন না তাকে, কারণ মূলত 5 রেট করা হয়েছিল, তো সঠিকতা মূলত 5 রেট করা হয়েছিল। ওকে, আমি প্রতিক্রিয়াটি ইংরেজিতে যেটা বললাম, আপনি যেটা কি বুঝলেন? এখানে সবই ঠিক আছে, সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সে পরবর্তীতে বিয়ে করেছিল, তাই এটি একটি বিশাল ত্রুটি ইয়া বলছে। ওকে, খারাপ উদাহরণ, নির্দেশনা অনুসরণ করা অপেক্ষা প্রম্পট। আমি দূর থেকে আর্মেনীয় ভাষা পড়াই। আমার একজন ছাত্র 14 বছর বয়সী একটি আর্মেনিয়ান ছেলে। আমি তাকে তিগ্রানেস দ্য গ্রেট সম্পর্কে বলতে চাই। আমি পাঠের আগে এই মহান বৈদেশিক ব্যক্তির উপর 15 মিনিট কথা বলার পরিকল্পনা করছি। এটা কোনো প্রম্পট হলো? আমি কি করছি? আমি তাকে কোনো কোশ্চেনই করি নাই। এটা হচ্ছে গিয়া নির্দেশনা অনুসরণ করার প্রেক্ষিতে, হ্যাঁ, খারাপ উদাহরণ। ওকে, তখন ইংরেজিতে তিগ্রানেস দ্য গ্রেট সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। প্রবন্ধটি প্রায় 2000 শব্দের হওয়া উচিত। যুদ্ধে, এটা কি বলছে এখানে? যুদ্ধের বছরগুলি সংখ্যাগতভাবে লিখুন। দয়া করে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে এটি তুলনা লিখুন। তাদের লক্ষ্য এবং অর্জনের মধ্যে দুটি মিল উল্লেখিত করুন। প্রবন্ধটি নিম্নলিখিত উক্তি দিয়ে শুরু করুন। ওকে, একটি প্রজন্ম যা ইতিহাস উপেক্ষা করে তা কোনো অতীত এবং ভবিষ্যৎ নেই। প্রতিক্রিয়া। ওকে, এটা হচ্ছে প্রম্পটের প্রতিক্রিয়া, হ্যাঁ। আচ্ছা, আমরা এটা বুঝলাম। অত্যাধিকারী ব্যালেন্স। ওকে, আচ্ছা, দুটো নির্দেশনা অনুসরণ করে মূলত 4টি টাইপ করা হয়েছে নির্দেশনা। এখন আমাদের কোশ্চেন করছে the effect towel completed in এত stands as iconic structure in the world and attraction million of visitory annuals. Your task is to verify the facts in this statement based on your research. Corrects if any should be made. Eiffel Tower, the Eiffel Tower completed করেছিল 1917। আমরা এটার জন্য হেল্প নিব কার? এআই। ওনারা বলেছিল আমাদেরকে গুগল থেকে হেল্প নিতে, আমরা গুগল থেকে হেল্প নিব না, আমরা নিব এআই চ্যাট জিপিটি থেকে হেল্প। কি বলছে ওরা? স্টেটমেন্ট কন্টেন্টস করে a factual error regarding the completion date of the Eiffel Tower. Okay, it was actually complete করেছিল 1889 সালে, not 1995 সালে। Therefore, the correct response would be হবে the year and the list of this unchanged. Okay, the correct statement should be read করা উচিত the Eiffel Tower completed in stand as one of the most iconic structure in the world and attracts millions of visitors annually. আমার এখন আমি কোশ্চেনটা ক্লিয়ারলি বুঝতে পারি নাই, কিন্তু আসলে the statement is fully accurate, no changes are needed. এটা ভুল। এটা এই যে এই স্টেটমেন্টটা কি সম্পূর্ণ ভুল। তাহলে কারেক্ট দ্য ইয়ার and leave the rest of the response unchanged. ওকে, কি বলছে? কারেক্ট দ্য ইয়ার and leave the rest of the response unchanged. হ্যাঁ, আচ্ছা এটা তো বলছে কারেক্ট দ্য নাম্বার অফ visitors annually. Correct. The sky should read Eiffel Tower. Okay. The এখানে কি হচ্ছে? the corrected statement should be read করা উচিত ভাবে। should read the Eiffel Tower completed করেছিল 1889 সালে। Stands on, দাঁড়িয়ে আছে as one of the most iconic structures, iconic structure গুলোর একটা হিসেবে সেটা অবস্থান করে আছে in the world, বিশ্বের attracts করে millions of visitors annually. এখানে বলছে যে কারেক্ট দ্য নাম্বার অফ ভিজিটর annually, দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। Prove the mention of Eiffel Tower as an iconic structure. No. তাহলে correct the year and leave the rest of the response unchanged. তাহলে কি হচ্ছে আমার আনসার? Correct the year and leave the rest of the response unchanged. তাহলে আমাদেরকে কি এআই হেল্প করেছে আনসারটা বের করতে? হ্যাঁ, এটা আপনি গুগলে দেন তো একটু, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এইট, কারেক্ট, দেখছেন? আমি এটাই আপনাদেরকে গুগলে দিয়ে দেখাবো গুগল কি আসে, আদৌ কি গুগল আমাদের ভালোভাবে হেল্প করতে পারবে কিনা। ওকে, আমরা গুগলে যাচ্ছি।
দেন হচ্ছে আমরা লিখি, তো এখানে কি আসে। হুম গুগল আমাদেরকে মানে বিস্তর আলোচনা করবে, অনেকগুলো ব্লক থেকে আসবে, কিন্তু আমাদের রিয়েল আনসারটা আমরা এটা পাবো না। ওকে, দেখেন অ্যাপল 1895 ইজ ইনকারেক্ট ফ্যাক্ট। ইনকারেক্ট ফ্যাক্ট বুঝতে পারছি, বাট বাকিটা কি হবে? আমার জানার ইচ্ছে হচ্ছে বাকিটা কি হবে। আমাকে ও হয়তো বা বলে দিবে এটা ইনকারেক্ট, কারেক্ট করো, কিন্তু এখানে কোন রিয়েল আনসারটা ওরা কখনোই বলবে না। ঠিক আছে, যেটা আমাকে চ্যাট জিপিটি বলে দিছে ডিরেক্টলি, যে কারেক্ট দ্য ইয়ার অ্যান্ড লিভ দ্য রেস্ট অফ দ্য রেসপন্স। তাও শুধু বলেই দেয়নি, সে কিন্তু আমাকে বোল্ড করে দিয়েছে। ঠিক আছে, যাতে আমি বুঝতে পারি আনসার এটাই। সো এটা হচ্ছে গুগল এবং চ্যাট জিপিটির ভিতরে পার্থক্য। একটু ডিটেলসে দেখাচ্ছি, দেখেন একটু। হুম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপর ধৈর্য সহকারে দেখতে হবে। কাজ করতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। হুম, কি বলছে? এখানে কোনো আনসার দিতে পারে না, কারণ এটা তো আমি এখানে করতে গেলে যে গেট সুপার আনসার, আমার এখানে টাকা দিয়ে তার করতে হবে। কি দরকার আমার এত ঝামেলা করার? আমি চ্যাট জিপিটি ফলো করবো, অলওয়েজ চ্যাট জিপিটি ফলো করবেন আপনারা, ঠিক আছে? সো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, দ্য প্রম্পট আস্কস দ্য এআই, প্রম্পট কি করে, আস্ক করে এআই কে টু প্রোভাইড করতে আর ডিটেল এক্সপ্লেনেশন, একটা বিস্তর বর্ণনা অফ দ্য ওয়াটার সাইকেল। দ্য রেসপন্স ফোকাসেস, আলোকপাত করে স্পেশালি বিশেষত অন এভাপোরেশন অ্যান্ড কন্ডেনসেশনের উপরে, বেস্ট অন ভিত্তি করে ইনস্ট্রাকশনস, কিসের উপরে, ইনস্ট্রাকশনের উপরে। হোয়াট অ্যাডজাস্টমেন্ট শুড বি মেড, কি এ ধরনের অ্যাডজাস্টমেন্টটা তৈরি করা দরকার। The response is well written and meets the prompt requirements. Okay. Add more detail about evaporation and condensation. Remove any discussion of precipitation and expand on evaporation. Add more about precipitation to make the response more complete. Okay, আমরা এই হেল্প নেব, কত সম্মানে আমাদের যেটা রিসার্চ করার। হুম, এই যে অ্যাড মোর অ্যাবাউট precipitation, আমার ওকে, আচ্ছা, অ্যাড মোর অ্যাবাউট precipitation to make the response more complete. Okay, to better আমি কি পড়ি, to better meet the prompts requirements for a detailed explanation of the water cycle, the appropriate adjustment would be হতে পারে এইটা, যেহেতু এটা বোল্ড করে দিছে এটা আনসার। হ্যাঁ, the ensures that all stages of the water cycle, evaporation, condensation and precipitation are included and adequately explained. Okay, add more about precipitation to make the response more complete. Allow কি, add more about the evaporation and condensation law. Add more precipitation to make the response more complete. Add more about precipitation to make the response more complete. More about precipitation to make the response more complete. More complete. So আমরা নেক্সট চলে যাচ্ছি, কন্টিনিউ। ওকে, ট্রেনিংটা বড় হচ্ছে, কিন্তু ট্রেনিংটা করতে হবে। আমি চাইলে ট্রেনিংটা ইগনোর করে যেতে পারি, কিন্তু ইগনোর করে যাওয়াটা ঠিক হবে না, কারণ এখানে অনেক কিছু শেখার আছে। এখানে আমরা জাস্ট সবকিছু পড়বো না, কিছু একটা বদলা যেটা ইম্পর্টেন্ট সেটা দেখবো। Step you will compare two AI responses and decide which one is better based on the dimensity of accuracy, instruction following, and writing quality that you rated in step 2. After review in both response, you will rank your preference on a scale. এখানে বলছে response AI is much better, response AI slightly better, it's neutral, response B is slightly better, response B is much better. এখানে কথা হচ্ছে, আমি যখন এআই কে একটা প্রম্পট লিখে দেই তখন সে আমাকে দুইটা রেসপন্স করে, রেসপন্স এ এবং রেসপন্স বি। এখানে দুইটা রেসপন্সে যখন আমরা রেটিং করি তখন কি
দুইটা সমান হয় না, কখনো দুটো সমান হতে পারে, কিন্তু রেটিং এর ক্ষেত্রে যেটা আমাদের এগিয়ে থাকবে এবং ওভারঅল সবকিছু মিলিয়ে আমরা যেটাকে এগিয়ে রাখবো পয়েন্টের দিক দিয়ে, আমরা ওটাই চুজ করবো। যদি রেসপন্স এ বেটার হয় তাহলে রেসপন্স এ ইজ বেটার হবে, তাহলে আমরা এ সিলেক্ট করবো। যদি রেসপন্স বি হয় তাহলে রেসপন্স বি দিব, যদি নিউট্রাল হয় তাহলে নিউট্রাল দিব, যেটা আমরা ওটা ক্লিক করবো। ঠিক আছে, সিলেকশন এ অর 5। আচ্ছা, দরকার নেই। কমন মিস্টেকস অফ অ্যাভয়েড, নলেজ চেক, দরকার নেই। আচ্ছা, এটা কি বলছে? বেসড অন দ্য ইনস্ট্রাকশনস এন্ড রেসপন্স প্রোভাইডেড, হাউ would you rank these two responses? এখানে রেসপন্স দিয়ে দিছে, নলেজ চেক দিল, এই যে নলেজ চেক। হ্যাঁ, you have two responses to the prompt: explain the causes of climate change and impact of on global weather patterns, but avoid discussing fossil fuels. এখানে এটা হচ্ছে কি, এই যে এখান থেকে পর্যন্ত এটা হচ্ছে একটা প্রম্পট, গুড প্রম্পট। এই প্রম্পটটা আপনি যখন মডেলকে লিখবেন তখন আমি একটু আগে বললাম, একটা হচ্ছে রেসপন্স এ, একটা রেসপন্স বি। আমরা আবার প্রম্পটটা পড়ে রেসপন্সগুলো দেখি, এটা খুব ইম্পর্টেন্ট। এক্সপ্লেইন দ্য কজেস অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে কি জলবায়ু পরিবর্তনের কারণগুলো বিশ্লেষণ করো, এক্সপ্লেইন করো। অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অফ গ্লোবাল ওয়েদার প্যাটার্নস, এবং এটার গ্লোবাল যে ওয়েদার, আবহাওয়ার যে প্যাটার্ন, মানে প্যাটার্ন তো নকশা আমি ভালো করে জানি, প্যাটার্নের উপরে যে ইমপ্যাক্টগুলো পড়ে, প্রভাব পড়ে, ঠিক আছে। বাট কিন্তু অ্যাভয়েড করো, যেটা বলছে যে কি, এর পুরোটা একটা এক্সপ্লেইন দ্য কজেস অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইমপ্যাক্টস অন গ্লোবাল ওয়েদার প্যাটার্নের উপর। ওকে, বাট অ্যাভয়েড করো ডিসকাসিং ফসিল ফুয়েলস। এখানে হচ্ছে ফসিল ফুয়েলস নিয়ে আলোচনা করাটাকে তুমি ইগনোর করে যাও। এই যে বাট অ্যাভয়েড ডিসকাসিং ফসিল ফুয়েলস, এটাকে বলা হয় কনস্ট্রেন্টস। ওকে, এটা হচ্ছে পুরোটাকে আমরা ধরে নিতে পারি কনটেক্সট উইথ ইনস্ট্রাকশনস। ওকে, আপনি এক সেন্টেন্সে কনটেক্সট উইথ ইনস্ট্রাকশন লিখতে পারেন, সেটা পুরোটাই লেখা যায়, সমস্যা নেই। ওকে, এবার আসি রেসপন্স এ কি বললো। ক্লাইমেট চেঞ্জ ইজ ড্রাইভেন বাই হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট alter the natural balance of greenhouse gases in atmosphere. The affect global weather patterns by increasing the frequency and intensity of storms and changing rainfall distribution. এটা হচ্ছে prompt response A. Response B: climate change occurs due to human activities such as burning fossil fuels, which increase greenhouse gases. This leads to more extreme weather, include stronger storm and shifting rainfall patterns. এখানে আমি আগেই বলে দিচ্ছি যে অ্যাভয়েড ডিসকাসিং ফসিল ফুয়েলস, কিন্তু বাট রেসপন্স বি সে কি করছে, ফসিল ফুয়েল নিয়ে কিন্তু সে আলোচনা করেছে। তার মানে সে কিন্তু আমার রেসপন্সটা সঠিকভাবে দিতে পারে না, কারণ রেসপন্স এ ইজ মাচ response A higher because it follows the instructions by avoiding the mental of fossil fuels. Mention of fossil fuels. Rank response B higher because it provides a more detailed explanation. Nah, rank both response equally because they both discuss climate change effect of weather patterns. এখানে এটা কারেক্ট হবে। আমি আবারও বলতেছি, র্যাঙ্ক রেসপন্স এ হায়ার বিকজ ইট ফলোজ দ্য ইনস্ট্রাকশনস বাই অ্যাভয়েডিং দ্য মেনশন অফ ফসিল ফুয়েলস। আমরা যে তাকে ইনস্ট্রাকশন দিছি বা কনস্ট্যান্টস করছি যে অ্যাভয়েড ফসিল ফুয়েলস, সে কিন্তু রেসপন্স এ তে সেটা কি করছে, সে অ্যাভয়েড করেছে, বাট রেসপন্স বি অ্যাভয়েড করেনি। তারপর রেসপন্স, এই কারণে আমার প্রম্পটের অনুযায়ী যে আমি তাকে যা বলেছি সে যেরকম রেসপন্স করেছে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমি যদি সিলেক্ট করি, আমি এ সিলেক্ট করবো, এ ইজ মাচ বেটার। ওকে, তারপরেও আমি একটু এআই এর হেল্প নিব না, জাস্ট এআই থেকে একটু টেস্টিং করে নিই। আমি বলছি আনসার এটা দেবে এআই। হোয়াট ইজ দিস? I would rank response B higher because it provides a more detailed explanation. Response B specifies correct the activities leading to climate change, burning fossil fuels, and gives clear link to the impact of extreme weather, making it more informative overall. Response A, while accurate, is less detailed in the explanation. আমাকে কনফিউজ করে দিল ওটা, মানে হয় এটা কোনো
আচ্ছা, আমরা একটু একটু ডিটেলস চাই ডিসকাস করি দুটা ডিসকাস নিয়ে। জলবায়ু পরিবর্তন মানুষের কর্মকাণ্ডের কারণে হয়, যা বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের প্রাকৃতিক ভারসাম্যকে পরিবর্তন করে। এটি বৈশ্বিক আবহাওয়া নির্দেশনকে প্রভাবিত করে, ঝড়ের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা বাড়িয়ে এবং বৃষ্টির পরিমাণ পরিবর্তন করে। জলবায়ু পরিবর্তন মানে মানুষের কর্মকাণ্ডের কারণ, যেমন জ্বালানি পোড়ানো, যা গ্রিনহাউস গ্যাস বাড়ায়। এর ফলে চরম আবহাওয়া সৃষ্টি হয়, যার মধ্যে রয়েছে শক্তিশালী ঝড় এবং বৃষ্টি নির্দেশনের পরিবর্তন। এই ভুল করছে কেন? এত বুঝে নাই, বোকা তো বুঝে নাই আমি যে কি ফর্ম করছি। আনসার কিন্তু এই হবে, আমি দিব না এটা। এখান থেকে ধরি, দেখো তার আনসারটা কি আছে। বুঝতে নাই যে আমি এটা এক্সপ্লেন অ্যাভয়েড করতে বলছি। দেখছো, এ ইজ হায়ার বিকজ ইট ফলোজ দ্য ইনস্ট্রাকশন বাই। দেখছো কাহিনীটা কি হচ্ছে, আমি আমাকে কনফিউজ করে দিয়েছি। আমি জানি তো এ কারেক্ট, কারণ এ অ্যাভয়েড করছে ইনস্ট্রাকশনকে, মানে ইনস্ট্রাকশন ফলো করছে এবং অ্যাভয়েড করছে যেটা মেনশন করা হয়েছিল। এটা কারেক্ট, কিন্তু আমি হচ্ছে কি এ এবং বি দিছে রেসপন্স, বাট আমি প্রম্পটসটা লিখি নাই, যে কারণে হচ্ছে প্রবলেমটা হয়েছে। ওকে, সো তাহলে হচ্ছে কারেক্ট। হুম, আমি একটু ধরা খেয়ে যেতাম, একটু জন্য বেঁচে গেলাম। সো এরকম ডাউট হলে বারবার রিসার্চ করতে হবে, কখনো হাল ছেড়ে যাবে না বা তাড়াহুড়ো করে যাবে না। সো নেক্সট, গাইডলাইন ডেসক্রিপশন গুড এক্সাম্পল। আচ্ছা, হাউ টু রাইট গুড জাস্টিফিকেশন। আমরা যে লাস্টে যে একটা ফিডব্যাক দেই বা কমেন্ট করি, মোটামুটি 2 সেন্টেন্স বা 3 সেন্টেন্সের, ওইটাকেই বলা হয়েছে এখানে জাস্টিফিকেশন। কিরকম হবে গাইডলাইন দিতেছে, স্টার্ট উইথ আ ক্লিয়ার কনক্লুশন, বেকিং ডেসক্রিপশন কি হবে, বেকিং বাই his response is better and provide a brief reason why. Good example, response is A is better than response B because it accurately follows the instructions. Okay, mention the key dimension where the response differ: accuracy, instructions following, and writing quality. Reference specific criteria. Start a clear conclusion দ্বারা করা এটা, আর হচ্ছে কি রেফারেন্স দ্বারা করা। রেসপন্স A is more accurate and follows the constraint, while response B includes incorrect information. Provide evidence from the response. Support your claims and specific examples or quote from the response. So B is mentioned. B mentions that the Eiffel Tower was completed in Athol, but it was completed in 1880. Okay, as evidence দিয়ে করছে। Be comprehensive. Address all relevant differences and similarities between the response, covering each dimension differently. Both responses are well written, but response A fails to follow the instructions not to mention climate change. Okay. Ignoring key errors. Like if a response has a major error like failing to follow a constraint, you need to call it out. Back explanations. Be specific when explaining why one response is better and not using examples. Reference specific parts of the okay, the prompts asks, for example, of the water cycle with a specific request to exclude participation from the response. A. The water cycle involves evaporation, condensation, and
তারপর হচ্ছে গিয়ে precipitation. These process work together to recycle water on Earth. Response B. The water cycle involves evaporation and condensation and water vapor atmosphere and cooling from clouds. Whose justification is the correct? Okay. আচ্ছা, the prompt asks for an explanation of the water cycle with a specific request to exclude precipitation from the response. Response A, the water cycle involves. No. Response B is much better because it follows the prompt's instructions to exclude precipitation. Okay, if we response A includes the promised requirements. Okay, both requirements are equally good because they explain key elements of the water cycle. Response A is better because it mentions the correction to global water patterns. Okay, weather patterns. Now, ChatGPT can answer that. The best justification is the response B is better because it follows the prompt's instruction to exclude precipitation, while uh, response A includes it does not fully meet the prompt's requirements. এটা হুম এটা answer. Okay. They will say better because it follows the in response B কি বলছে the water cycle involves evaporation and condensation with water vapor rising into the atmosphere and cooling to form clouds. তাহলে এটা হচ্ছে response B, তাহলে এটা হচ্ছে better because it follows the prompt's instruction to exclude precipitation with response A includes করে it ইহা and does not fully meet করে না the prompt's requirements. ওকে, আরেকবার দেখি আমরা। Correct. So next summary. Hmm. What we have done, what is 6? In this course, you mastered 4 key skills for improving AI. AI কে ইমপ্রুভ করার জন্য আপনি এখানে 4টা স্কিল মাস্টার করেছেন, আয়ত্ত করেছেন। প্রম্পট রাইটিং, কিভাবে প্রম্পট লিখতে হবে এটা। রেসপন্স রেটিং, রেসপন্স কিভাবে রেটিং করতে হবে এটা। প্রিফারেন্স র্যাঙ্কিং, প্রিফারেন্স কিভাবে র্যাঙ্কিং করতে হবে এটা। ওকে, রাইটিং জাস্টিফিকেশন, কিভাবে আপনি যে কমেন্ট্রি আমি যেটা বললাম কমেন্ট করতে হবে বা ফিডব্যাক দিতে হবে, ওই জাস্টিফিকেশনটা কিভাবে রাইট করতে হবে ওইটা। থ্যাংক ইউ ফর কমপ্লিটিং দ্য কোর্স, ইউর এফোর্টস উইল প্লে আ ভাইটাল রোল ইন রিফাইনিং এআই's ability to have accurate and useful responses. হ্যাপি লার্নিং এন্ড বি বাই। সো আমাদের আজকের যে ট্রেনিংটা ছিল, ট্রেনিংটা অনেক বড় হয়ে গেছে, বাট আমি জানি এটা আপনাদের কাছে বোরিং লাগবে, বাট তারপরে হচ্ছে চেষ্টা করবেন পুরো ক্লাসটা কমপ্লিট করার। এখানে অনেক কিছু শেখার আছে এবং এটা হচ্ছে আমার কাছে খুবই ভালো, অনেক প্রত্যেকটা অনেক ডিটেলসে আলোচনা করছে যে কারণে আপনার ক্লাসটা অনেক বড় হয়ে গেছে ডিউরেশনটা। সো আজকে আর কিছু বলার নেই, তবে আপনাদের কথা হচ্ছে এই ক্লাসটা মনোযোগ সহকারে করবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। এবং এভাবে আপনার এই যে কেটে না করার জন্য এর যে কাজ 4টা আমাদের কাজ করতে হয়, একটা হচ্ছে ভালো একটা প্রম্পট লিখতে হবে, 2 নম্বরে তাদের রেসপন্সকে রেটিং করতে হবে, তারপরে হচ্ছে প্রেফারেন্স র্যাঙ্কিং করতে হবে এবং জাস্টিফিকেশন দিতে হবে। এই 4টা জিনিস আমাদের প্রজেক্টের কাজই হচ্ছে, 4টা জিনিস নিয়ে প্রম্পট রাইটিং করা, রেসপন্স রেটিং করা, প্রেফারেন্স র্যাঙ্কিং করা এবং রাইটিং জাস্টিফিকেশন। এই 4টা কাজ কিভাবে আপনি জানতে হবে এবং এই 4টা কাজকে পরিপূর্ণ জানার জন্য আপনাদের এই পুরো ভিডিওটা না টেনে পুরোপুরিভাবে দেখতে হবে। সো আজকের মতো এখানে সমাপ্ত, ভালো থাকবেন। আচ্ছা আমি একটু ফিনিশ করে দিচ্ছি। আচ্ছা এখানে একটা আমার সার্ভে নিচ্ছে তারা, আমি সার্ভেটা কমপ্লিট করে তারপরে শেষ করে দিই ভিডিওটা। ওকে, মডিউল সার্ভে, হাউ স্যাটিসফাইড আর ইউ উইথ দিস মডিউল? হ্যাঁ, পারফেক্ট, pretty good day. Please share any additional comments on suggestion regarding your rating. আমি আমার মতো করে চাকরি তা লিখতে পারি। It was interesting lesson.
Listen to me. Experienced before. It's overall. Okay, submit. So আমার ট্রেনিংটা কমপ্লিট করার সাথে সাথে কিন্তু আমার অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমি এখন আমি আমার প্রজেক্টে কাজ করতে পারবো। হ্যাঁ, তো আমার যেহেতু ট্রেনিংটা আজকে কমপ্লিট, আজকে ক্লাসটা আর বড় করতে চাচ্ছি না, এখানে সমাপ্ত করে দিচ্ছি। সো নেক্সট ক্লাসে আমরা এই কাজ নিয়ে আমরা নতুন একটা ভিডিও করবো। ওকে, সেশন তৈরি করবো। সো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।